মাই ডিয়ার স্টুডেন্ট, আজকের এই ক্লাসে আমি দেখাবো একজন স্টুডেন্ট হিসাবে তুমি টিচমিট অ্যাপটি কিভাবে ব্যবহার করবে। তো টিচমিট অ্যাপটি ব্যবহার করার জন্য সবার প্রথমে তোমাকে গুগল প্লে স্টোরে যেতে হবে। তো আমি এখানে গুগল প্লে স্টোরে চলে এলাম। এরপরে গুগল প্লে স্টোরে এসে সার্চ করবে টিচমিট, TEACHMINT, টিচমিন্ট। তো টিচমিন্ট দেখো চলে এসছে। এবার টিচমিন্ট এই অ্যাপটির উপর ক্লিক করবে। ক্লিক করার পরে দেখো টিচমিন্ট লাইভ ক্লাসরুম অ্যাপ, টিচমিন্ট টেকনোলজি। তো এটি আমার অলরেডি ডাউনলোড করা আছে বা ইনস্টল করা আছে, তোমরা এটি ইনস্টল করে নেবে। তো ইনস্টল করার পরে দেখবে এখানে ওপেন অপশান চলে আসছে। তো আমি এখানে ওপেন অপশানে ক্লিক করে এটি ওপেন করে নিচ্ছি, বা এই অ্যাপটি তোমরা পুনরায় বের করে এখান থেকে আবার ওপেন করতে পারো। তো আমি এখান থেকে ওপেন করে নিলাম। ওপেন করার পরে দেখো ফার্স্ট তোমাদের একটি মোবাইল নাম্বার চাইবে। তো যেটি অ্যাক্টিভ মোবাইল নাম্বার আছে, যেখানে ওটিপি যাবে, সেরকম একটি মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবে। তো আমি এখানে একজন ক্যান্ডিডেটের মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। দেখো এখান থেকে একটু অটোমেটিক তোমাদের সিমের যে মোবাইল নাম্বারটি আছে সেটি ডিটেক্ট করে নেবে। তো এটি যদি না হয় তাহলে নান অফ দ্য অ্যাভোভ এই অপশানে ক্লিক করে তোমরা মোবাইল নাম্বার দিয়ে দিতে পারো। তো আমি এখান থেকে একটি মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। এবার সেন্ড ওটিপি অপশানে ক্লিক করতে হবে। তো সেন্ড ওটিপি অপশানে ক্লিক করার পরে ওই নাম্বারে একটি ওটিপি চলে যাবে। আর সেটি যদি তোমার মোবাইলে সিমটি ইনসার্ট করা থাকে তাহলে অটোমেটিক ওটিপিটি ডিটেক্ট করে নেবে। তো ওটিপি ডিটেক্ট করার পরে অটোমেটিক দেখো পরের স্টেপে চলে আসবে। তো এরপরে দেখো ইউ আর এ টিচার স্টুডেন্ট। তো তুমি স্টুডেন্ট হিসেবে এনরোল করছো, তাই স্টুডেন্ট অপশানে ক্লিক করবে। এরপরে তোমার নাম দিতে বলবে। তো আমি এখানে একটি নাম দিয়ে দিচ্ছি। তো স্টুডেন্ট হিসেবে তুমি তোমার নামটি দিয়ে দেবে। এরপরে এখানে তুমি তোমার ফটোটি দিয়ে দিতে পারো, অ্যাড প্রোফাইল পিকচার। তো এটি দিলে কি হবে, টিচারদের দেখতে সুবিধা হবে। তোমার ভিডিওটি যদি অফ থাকে সেই সময় টিচার দেখতে পাবে যে এই স্টুডেন্টটি আসলে কে। তো এই জন্য ফটো দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। তো দিতেও পারো আবার নাও দিতে পারো। তো এরপরে দেখো কন্টিনিউ অপশানে ক্লিক করবে। তো আমি এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলাম। কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে সবথেকে ইম্পর্টেন্ট বলছে এন্টার ক্লাসরুম আইডি। দেখো আমি এখানে মার্ক করে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে বলছে এন্টার ক্লাসরুম আইডি। এখানে ক্লাসরুম আইডিটি তোমাদের এন্টার করতে হবে। তো ক্লাসরুম আইডি কোথা থেকে পাবে? ক্লাসরুম আইডিটি পেয়ে যাবে আমার কাছ থেকে। তো এই ক্লাসরুম আইডি নেওয়ার জন্য যোগাযোগ করো যারা ম্যাথের ক্লাস করতে চাও কম্পিটিটিভ এক্সামের জন্য, এসএসসি, পিএসসি, রেলওয়ে, গ্রুপ ডি বা এই ধরনের বিভিন্ন কেন্দ্রীয় ও রাজ্য সরকারি পরীক্ষার জন্য যারা ক্লাস করতে চাও অনলাইনে টিচমিট অ্যাপটি ব্যবহার করে, তো তারা আমার সাথে যোগাযোগ করো। তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। তো তোমরা এই ক্লাসরুম আইডিটি পেয়ে যাবে। এই ক্লাসরুম আইডিটি এখানে এন্টার করার পরে দেখো লেখা আছে এনরোল ক্লাসরুম। তো এখানে এনরোল ক্লাসরুম এই বাটনটি তখন অ্যাক্টিভ হয়ে যাবে। এই বাটনে ক্লিক করলে তোমরা টিচমিট অ্যাপটি ব্যবহার করে লাইভ ক্লাস করতে পারবে। তো আমি এখানে একটি ডেমো ক্লাসরুম আইডি এন্টার করে দেখিয়ে দিচ্ছি। এটা অরিজিনালি আমার ক্লাসরুম আইডি নয়। এই ভিডিওটি করার জন্য এটি আমি ডেমো পারপাসে তৈরি করেছি। তো এখানে ক্লাসরুম আইডিটি আমি এন্টার করছি 53584193। তো এন্টার করার পরে দেখো এনরোল ক্লাসরুম এই অপশানটি অ্যাক্টিভ হয়ে গেল। তো এরপরে এনরোল ক্লাসরুম অপশানে ক্লিক করব। তো এন্টার ক্লাসরুম বাটনে ক্লিক করার পরে তোমরা ক্লাসরুমে এন্টার হয়ে যাবে। এরপরে দেখো এখানে লেখা আছে টেস্ট এবং অ্যাপ্রুভাল পেন্ডিং। তো এটা এখানে অ্যাপ্রুভালটা পেন্ডিং আছে। তো আমার কাছে পেন্ডিং রিকোয়েস্ট চলে আসবে। এরপরে আমি এটি অ্যাকসেপ্ট করলে তারপরে তোমরা এখানে লাইভ ক্লাস করতে পারবে। তো আমি এখানে অ্যাকসেপ্ট করে দেখাচ্ছি। তো অ্যাকসেপ্ট করে দেওয়ার পরে দেখো অ্যাকসেপ্ট করার পরে পেন্ডিং লেখাটা এখানে চলে গিয়েছে। তো এরপরে তোমরা ক্লিক করবে। তো এরপরে তোমাদের যে ক্লাসরুমগুলোতে এনরোল আছে সেগুলো এখানে দেখাবে। তো এখানে যে টেস্ট বলে যেটা আছে, এখানে আমি টেস্ট পারপাসে করেছিলাম তাই টেস্ট লেখা আছে। তো এই ক্লাসরুমটির ওপরে ক্লিক করবে। তো এখানে আমি এই ক্লাসরুমটির উপরে ক্লিক করে দিচ্ছি।
ক্লিক করার পরে দেখো এখানে অনেক অপশান দেখাবে তোমাদের, লাইভ ক্লাস, ডাউট সেশন, হোমওয়ার্ক, টেস্ট, তারপর সামারি, এরপরে চ্যাট, রেকর্ডিংস, স্টাডি ম্যাটেরিয়ালস, টেস্ট, হোমওয়ার্ক। তো এতগুলো তোমাদের অপশান দেখাবে, তার মধ্যে থেকে তোমরা কি করবে, তো ক্লাস করার জন্য জয়েন লাইভ, এই জয়েন লাইভ নিচে যে দেখো অরেঞ্জ কালারের একটি জয়েন লাইভ বাটন আছে, এই জয়েন লাইভ বাটনে ক্লিক করবে। জয়েন লাইভ বাটনে ক্লিক করার পরে এখানে ক্লাসে জয়েন হয়ে যেতে পারবে। যেহেতু এখন লাইভ ক্লাস হচ্ছে না তাই এখানে দেখাচ্ছে না, যখন ক্লাস লাইভ থাকবে অর্থাৎ আমি যে টাইমটি দিয়ে দেবো সেই টাইমে তোমরা এখানে লাইভ ক্লাস করতে পারবে।